আমরা এখন খাবো। আর প্রথমত বলে নিই, আজকে আমি যে ফ্যানটা মাদ্রাসায় দিছি আমার শাশুড়ির নামে, কিন্তু ভিডিওর মধ্যে উল্লেখ করে নাই। আসলে দান করলে অত উল্লেখ করতে হয় না, তারপরেও বলে দিলাম। অনেকেই প্রশ্ন করবে কি কারণে দিলেন, কিসের জন্য। এখন গরম লাগতেছে, তার কারণে ফ্যান নিচ্ছ। আর আমি আজকে একটা ডিসিশন নিছি, সেটা হচ্ছে প্রচণ্ড গরম, তার কারণে ভাবতেছি একটু মাদ্রাসায় ফ্যান দেওয়ার কথা ছিল, সেই ফ্যানটা এখন দিতে যাচ্ছি। আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটু বাসার সামনে বের হলাম সারাকে নিয়ে সকালে, কিন্তু এত পরিমাণ রোদ, গরম, রোদ নাই গরম। সকালে তো এত সকালে রোদ ওঠে না। আর আমি আর সারা, এই যে সারাকে সকাল সকালে চুল বেঁধে দিচ্ছি। সারার অনেক গরম লাগতেছিল, তার কারণে চুল বেঁধে দিচ্ছি। দেখাই, চুল বেঁধে দিচ্ছি, সারা ঘুরে বেড়াচ্ছে এখন। আসো মা আসো, রিক্সা আসতেছে, চলো। একদম রাস্তা ফাঁকা, আর সকাল হলে তো রাস্তা ফাঁকাই হয়, তার কারণে চলো বাবা চা খেয়ে নে। এই গেটের সামনে অনেক সুন্দর বাতাস, তার কারণে মনে করলাম একটু বের হই। চলো যাও, বাসায় কেউ উঠি নাই, শুধু দাদির রুম দরজা খোলা। আর সবাই তো 9টা 10টা 11টায় উঠা মানুষ। চলো চলো মা, দেখেন চুল বেঁধে দিছি, লক্ষ্মী মেয়ের মতো চুল বেঁধে নিয়ে এখন রুমে যাচ্ছি আমরা। অন্ধকারের মধ্যে দেখেন, রুমের মধ্যে ঘুম থেকে উঠছে, আজকে স্বপ্ন দেখি যে আম্মু টিকটিকি টিকটিকি কোথায় তাই দেখি বেড়াচ্ছে, আর সারা বিছানায় খুঁজে বেড়াচ্ছে। হয়তো বা স্বপ্ন দেখছি টিকটিকির। বিছানায় আসছিল। ফ্যানটা নষ্ট হয়ে গেছিলো, ফ্যান কিনে লাগানো হয়েছে। চাই না, বলে আমার পাও ব্যথা করছে, আম্মু কোলে নেও। আর আমার বড় বেবি উঠে গেছে, দেখছি, দেখছো আমার ছোট বেবি উঠে চুল বাচ্ছে। আমরা এখন খাবো। আর প্রথমত বলে নিই, আজকে আমি যে ফ্যানটা মাদ্রাসায় দিছি আমার শাশুড়ির নামে, কিন্তু ভিডিওর মধ্যে উল্লেখ করে নাই। আসলে দান করলে অত উল্লেখ করতে হয় না, তারপরেও বলে দিলাম। অনেকেই প্রশ্ন করবে কি কারণে দিলেন, কিসের জন্য। আসলে আম্মার জন্যই দিলাম। আম্মার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, আম্মার জন্য সবাই দোয়া করবেন। আর আমার আর বলেন না, প্রচণ্ড পরিমাণ গরম, যা বলার ভাষা না। আমি কোনো জায়গায় ভিডিওর মধ্যে উল্লেখ করবো না, শুধু হুজুরে বলে আসছি। আমার মেয়ে প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হয়েছে, দেখেন চা খাবে না, বলছে চা খাবো না, এখন সময় নাই। কেন খাবা না বাবা? বিস্কিট ওইদিকে থুইছো কেন, দাও। কালকে দেখলাম বাসায় কেক বানায় যারা না, তারা প্যাকেটে পিস পিস করে দোকানে দোকানে সেল করছে। অনেক দোকানে দেখলাম কালকে কেকগুলা, টেস্টিও আছে। কম দামি জিনিস তোমার মা সারা জীবন পছন্দ করে, কম দামি মাছ, কম দামি তোমার মা কম দামি সুনু, কম দামি সাবান, কম দামি। একটা খাই, কেকটা কেমন তিতা কি? চাও, ভাড়ার টাকা নাই। চা বানা নিলাম, একটু হালকা করেই নিছি, বেশি কড়া করে নাই। আজকে চা খেয়ে নাস্তা বানাই। সকাল সকালে না রান্না করলে তো হবে না, আর রোদ উঠে গেলে আর রান্নাঘরে থাকাই যাবে না।
তার কারণে ভাবতেছি আগে দুপুরে রান্না শেষ করি। আর দুপুরে রান্না কি করব তাও ভাবতেছি। ভাবি মাছ ভরে পাঙাশ মাছ ছিল, পাঙাশ মাছ বের করে দিলাম। আর এখানে কিছু মাছের ডিম আছে, ডিমগুলো রান্না করব বাচ্চাদের জন্য। আর এখনকার জন্য নাস্তার জন্য আলু ভাজি করা হবে, তার জন্য আলু বের করে নিলাম। সকালের নাস্তার জন্য আলু ভাজি করা হচ্ছে। এখনও আলু ভাজিতে কাঁচামরিচ আর পেঁয়াজ দেওয়া হয় নাই, শুধু হলুদ আর লবণে এইমাত্র দিয়েছি। গরম লাগতেছে, তার কারণে ফ্যান নিচ্ছে। আর আমি আজকে একটা ডিসিশন নিছি, সেটা হচ্ছে প্রচণ্ড গরম, তার কারণে ভাবতেছি মানে আমার মনের থেকে চাইছিল যে একটা মাদ্রাসায় একটা ফ্যান দেব বাচ্চাদের জন্য। আজকে দিতে যাব, সবাই দোয়া করবেন। এভাবে এবছরে দিচ্ছি একটা ফ্যান, সামনের বছরে যেন 2টা ফ্যান দিতে পারি। এই তো অনেকগুলা দিতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দেয়। আপনারা সবাই বলবেন, দোয়া করবেন আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। আর আমার মেয়ে দেখেন ফ্যান নিয়েই ঘুরে বেড়াচ্ছে। আজকে যাব আমি ফ্যান দিতে, ফ্যানটাও দেখাবো কি ফ্যান চাইছে। মাদ্রাসা থেকে বলে দিয়েছে কী ধরনের ফ্যান দিলে ভালো হয়, তাহলে ঠান্ডা বাতাস হয়, তার কারণে ওই ফ্যানটাই দিচ্ছে। শোভা আজকে কী রান্না করতেছে জানো? আলু ভাজি। আলু ভাজিতে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিছে। পেঁয়াজ কিন্তু আমি বেশি কিনছি তাই বলি বেশি দিব তা না, আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখছি। পেঁয়াজ কালকেও কিনে নিয়ে আসছি 27 কেজি পেঁয়াজ। আজকে বছরে পেঁয়াজের দাম কম দেখে আমি খালি পেঁয়াজ কিনতেছি। পেঁয়াজ দিয়ে যে রান্না হয় বেশি, তার কারণে। আর প্রচণ্ড পরিমাণ রোদ, বাহিরে গরম, যা বলার ভাষা না। আমার মেয়ে পড়ে এসে এখন বসে ফ্যানের বাতাস খাচ্ছে। আমার রান্নাঘরে একটা ফ্যান আছে, এই ফ্যানের কোনো জোর নাই। আর অ্যাডজাস্ট ফ্যানটা একদম নষ্ট হয়ে গেছে, কোনো কাজ করে না। সেই ঈদে আমি খুলে ওখানে ফেলে রাখছি ওইটা, আর মিস্ত্রি পাওয়া যায় না। ঈশ্বর দিয়ে একটাই কষ্ট, সেটা হচ্ছে কারেন্ট মিস্ত্রি আসতে চায় না বাসায়। বড়ি তো শেষ হয়ে গেছে, তার জন্য এই যে ভাঙা বড়ি ছিল, এই বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ডিম ছিল, মাছের ডিম রান্না হবে। এই যে আগে থেকে মাছের ডিমগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে। আর এখানে ডাল তেলে দেওয়াও হয়ে গেছে। এখন মাছের ডিমগুলো হালকা করে ভেজে নেব এপিট ওপিট করে। এই ফ্রাই প্যানে আমি আলুগুলাও ভেজে নেব, তো আলুগুলো লাল করে ভেজে নিলে ভালো লাগবে খেতে। এখন আলু আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম, একটু পানি। মশলা দিয়ে তরকারিটা কষানো হচ্ছে, আর এদিকে বড়িও ভেজে রাখা হয়েছে, মাছের ডিমগুলো ভেজে রাখছে। আর এই কয়টা আলু আবার আর একটা তরকারিতে দেওয়ার জন্য রাখছি। তরকারি ঝোল দেওয়া হয়ে গেছে, বড়ি দিয়ে দেব পানি গরম হয়ে গেলে। এখন আমি দিয়ে দেব বড়িগুলো আগে। এই বড়িটা আমার বড়ি খেতে মন চাচ্ছে, তো ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে সেন্টটা ভালো লাগে আর বড়ি দিয়ে খেতে ভালো লাগে, তার কারণে মনে করলাম দিয়ে দিই। আর মাছের ডিমগুলোও এখন দিয়ে দিচ্ছি সুন্দর করে। আমি মাছের ডিম মানে মাছ যখনই কাটি ডিমগুলো সুন্দর করে রেখে দিই, তার কারণে বাচ্চারা খুব পছন্দ করে যে একদিন রান্না করে দিলে তাহলে ওরা খুশি হয়ে যাবে, তার কারণে আজকে রান্না করে দিলাম। মাছের ডিম রান্না তো শেষ, এখন মাছের ডিমে দেওয়া হবে জিরার গুঁড়া। এই যে রান্না দেখেন, আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। কে খেয়েছেন অবশ্যই বলবেন এভাবে করে রান্না করে। আমার কাছে মনে হলো যে একটু বড়ি দিলে আনকমন লাগবে, তার কারণে বড়িটাও দিয়ে দিলাম। তো চাপা শুটকি রান্না করছিলাম এভাবে, তার কারণে আমার একটু খেতে মন চাচ্ছে। 2টা চাপা শুটকি ছিল, আবার রান্না করতেছি, একটু ভালো লাগবে খেতে, তার কারণে একটু ভাজা হলে হলুদ আর লবণ দিয়ে দেব। এখন পাঙাশ মাছ মেখে রাখছিলাম আর ভেজে নেব, তার কারণে
কড়াই দিয়ে দিছি, মাছ যেন কড়াইতে না লেগে যায়। একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। আর মাছ নিচে লেগে যাবে না, তা এই কারণে। এখন আমি সুন্দর করে মাছগুলো ভেজে নেব। একদম কড়া করে ভেজে নেব, তাহলে মাছগুলো খেতেও ভালো লাগবে। সকালের নাস্তা খাওয়ার জন্য বসলাম, এখন 10:30 বাজে, মানে রান্নার শেষের দিকে প্রায়। মাছ ভাজতে ভাজতে আসলাম। এটা মাসকালার ডাল, যেটা আমরা সেল করে থাকি, এটা আমি ডাল ঝোল করছি আজকে, তার কারণে একটু ভর্তা ডাল তুলছি। আর এইরকমভাবে ভর্তা ডাল কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আমার তো মনে হয় অনেক ভালো লাগে। ছোটোবেলায় যখন আমার আম্মারা রান্না করতো, এভাবে করে একটু ঘাটি ডাল তুলে রাখতো, একটু পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে খাওয়া হতো। এই যে মজাদার খাবার, বিসমিল্লাহ করে খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। আর চেপা শুটকি ভুনা একদিন রান্না করছি, অনেক মজা লাগছে। তার জন্য 2টা ছিল, আমি আবার আমার জন্য রান্না করলাম। সেই পেঁয়াজটা যখন গালে পড়তেছে এখন, আর একদিকে মাছ ভাজা হচ্ছে। কালার ডালের সঙ্গে আবার লেবু যায় না, তার জন্য আমি খাচ্ছি না। লেবু খাবো শুটকির সঙ্গে। চাপা শুটকির ভুনা দিয়ে খাচ্ছি, এতটা মজা। তার সঙ্গে লেবু। অনেক মজা। কথা বলার ভাষাই নাই। শেষের দিকে লাইট জ্বালানো যাচ্ছে না আলোর জন্য লাইট জ্বালানো যাচ্ছে না। আর অনেক স্বাদ করে মজা করে খেলাম। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে 3 বেলা 3 মুঠ এভাবে খেতে পারতেছে। এখন আমি পাঙাশ মাছটা লেবু পাতা দিয়ে ভুনা করে ফেললাম। এখন রান্না বান্না শেষ, দুপুরের রান্না শেষ, সকালের নাস্তাও শেষ। এখন যাব আমি স্কুলে, মাদ্রাসায় যাব। স্কুলে না তো মাদ্রাসায় যাব। গেট খুলেই দেখেন 2 মা আমি শুয়ে আছে, আমার দিক তাকাচ্ছে, সারা কেউ করে উঠবে। একটু মাদ্রাসায় ফ্যান দেওয়ার কথা ছিল, সেই ফ্যানটা এখন দিতে যাচ্ছি। আর সঙ্গে যাচ্ছে সাবা, একটু মাদ্রাসায় যাচ্ছি। আর সঙ্গে আছে সাবা, সারাকে নিয়ে। আজকে সাবাকে নিয়ে আসছি, তার কারণ সারা অনেক দুষ্টুমি করে, সাবার কথা একটু শুনে, তার জন্য। এই যে সাবা। আর সারা তো আমার সঙ্গে না গেলে ওর ভালোই লাগে না। যাচ্ছি রিক্সাতে করে, প্রচণ্ড পরিমাণ রোদ আর গরম, তার কারণে আমার মেয়ে আমার কোল তো ছাড়েই না। প্রতিদিনই এভাবে যাকেই নিয়ে আসবো তার কোলে উঠবে, আমার কোলে উঠবে। দেখেন এখন রিক্সাতে আমি কোলে নিয়ে রাখছি। আর সাবা আমার সঙ্গে আসতে আজকে। সাবা কেমন গরম, প্রচণ্ড গরম। এদিকে আছে, জায়গা আছে, বাড়িও আছে, তাই। এখন আমাদের ফ্যানটা বের করা হচ্ছে, সেট করে দিবে আর নিয়ে যাব। আই সাবা আসো। ওয়াও, এদিকে তো ঠান্ডা আছে, দুষ্টুমি করে। ফ্যানটা সেট করা হচ্ছে, তার কারণে
আমরা এইদিকে আসলাম, একটু বাতাস বাতাস আছে। ফ্যান সেট করতে করতে সাবার সারা যায় এই দিক থেকে একটা জবা ফুল তুলে নিয়ে আসছে। দেখি সারা বুড়ি, ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর ফুলগুলা। ছিল না মানে আর কারেন্ট চলে গেছে, এত পরিমাণ শব্দ হচ্ছে। আবার সারাকে নিয়ে হয়েছে বিপদ। এই এই আসো সাবা, এই সাবা, দেখেন দুইটা কি করি বেড়াচ্ছে। এই দেখেন কোথা থেকে আসতে, দেখছেন? আসো, তোমরা এদিকে আসছো আর কুত্তা ডাকতেছে না? কুত্তা চিল্লাচ্ছিল। কে? ও আসো, সবাইকে ফুলের শুভেচ্ছা। কাঠগোলাপিটা মাশাল্লাহ মাশাল্লাহ, সবাইকে কাঠগোলাপের শুভেচ্ছা আর জবা ফুলের শুভেচ্ছা। আসো, ফ্যান রেডি হয়ে গেছে, এখন যাব মাদ্রাসায় দিতে। তার কারণে সাবা আর সারা বুড়ি এদিকে আসছিল, ফুল দেখছেন, এরা সব চিনে গেছে এদিকে। আলহামদুলিল্লাহ ফ্যানটা কিনা হয়ে গেছে, এখন আমরা দিতে যাচ্ছি। অনেক বড় ফ্যান। আলহামদুলিল্লাহ এখন ফ্যানটা নিয়ে যাচ্ছি দিতে, আর এভাবে যেন আল্লাহর রহমত করে আর দিতে পারি, ভালো লাগবে। আসলে মনের ভিতরে একটা কেমন একটা শান্তি লাগছে। গরম, প্রচণ্ড গরম, তার কারণেই দেওয়া হচ্ছে। বাচ্চা কাচ্চা অনেক কষ্ট পায়, পরিমাণ রোদ, গরম, ধুলাবালি। কতটা রোদ দেখেন। যারা আইসক্রিম কিনে দিচ্ছে কিনে দেব, আইসক্রিম হ্যাঁ কিনে দেব। আইসক্রিম খাবে বলো আমার। প্রচণ্ড রোদ ছাড়া, দেখছো না সারা? সারা দেখো প্রচণ্ড রোদ, তার কারণে কি করতেছে মানুষজন, কত কষ্ট। আচ্ছা আচ্ছা, আর ওই পাবনা দই ঘরের কাছে যান। আমরা দুদিনই একসাথে খাবো। হ্যাঁ, মজা করলাম না। তুমি কার বেবি? বাসায় ঢুকতেছি বাবুকে কোলে করে। বাবু সেই দুষ্টুমি করছিল, চেহারাটা দেখেন কি হয়ে গেছে। আমাকে এত পরিমাণ জ্বালাইছে, মানে আমার মাথা ঘুরাই দিছে আজকে আমাকে। এখন বাইরে থেকে এসে অনেক পানির পিপাসা লেগে গেছে, তার কারণে লেবু শরবত খাচ্ছি। একটু লেবু শরবত খেয়ে জানটা কলিজাটা ঠান্ডা করে। এত পরিমাণ আসলে গুলা রেখে যাওয়া লাগতো, আমি ভাবতে পারিনি আসার পর আমার এমন কষ্ট হবে। এখন কি করব, তাড়াহুড়া পানি খাওয়ার মতো পিপাসা লেগে গেছে। এখন ঠান্ডা পানি ঢেলে আর গ্লাস খেয়ে, তার কারণে প্রচণ্ড ঘন্টায় ঘন্টায় কারেন্ট যায়। এখন বাজে 7:30, কারেন্ট চলে গেছে। আর আমার মেয়ে দেখেন 3:30টায় ঘুমাইছে। হ্যাঁ, আজকে চুল বেঁধে দিচ্ছি বাবাকে দেখানোর জন্য, খুব উত্তেজিত হচ্ছিল। তারপরে দেখাইছি হচ্ছে, ওহো সরি 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 সরি, পরিমাণ গরম, তার কারণে। হ্যাঁ খুলেন, খোলার জন্যই তো কোটা নিয়ে আসছি। গরমের জন্য আজকে আমার মাথা ব্যথা করতেছিল, চোখ দেখেই বোঝা যাচ্ছে মাথা ব্যথা করতেছিল। আমি একটু ঘুমাইছিলাম। হ্যাঁ, ঘুম থেকে উঠে এখন 1 কাপ চা খাচ্ছি। বাচ্চারা কিন্তু না, আমি কিছু খাবো না। বাচ্চারা কিন্তু সবার চা বিস্কিট, চা না সরি দুধ খায় পড়তে গেছে। এখন আমি জুবা আর মিতাফুম্মা চা খাচ্ছি। নিজের চোখ নিজেই দেখতেছি, দেখেন চোখ ফুলে আছে, মাথা যন্ত্রণার জন্য চোখগুলোও ফুলে আছে। এখন তো আল্লাহর রহমতে ভালো, আগে তো সব সময় মাথা ব্যথা করতো, তাই না ফুম্মা?
গরম লাগলেই মাথা ব্যথা যখন করতো। সবার হয়নি না হয়েছে তখন তখন হওয়ার পরে অনেক গরম পড়তেছে, প্রচণ্ড গরম। এই যে ফ্যান, চার্জার ফ্যান ছাড়ার জন্য ঠিক করা হয়েছে। আইপিএস আপাতত বন্ধ আছে। আইপিএসের কারণে আমাদের হাজার হাজার টাকা বিল আসতো মিটারে। মনে আছে টিনের ঘরে তোমার আমি প্রায় প্রায় মাইতে দিতাম কিন্তু এখানে মরার মতো মাথা ব্যথা করতো। আজকে আমি দুপুরে বাহিরে থেকে আসার পর থেকে খাবার ভিডিও করিনি আর ভিডিওই করিনি। আমার এত শরীর খারাপ লাগতেছিল, মেঝেতে ওখানে শুয়েছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিল তার জন্য। এই নখ কি হলো ধরতে পারছেন জিনিস কোনো জায়গায় এত কারেন্ট যায় না, আমাদের এখানে খালি কারেন্ট চলে যায়। কোন কোন দেশে কারেন্ট আছে দর্শক বলেন তো? আমাদের এখানে ঘন্টা ঘন্টা যাচ্ছে, 1 ঘন্টা করে থাকে। 1 ঘন্টা চলে যাওয়ার কারণে বিরক্ত হয়ে যাচ্ছে একদম। সবার পরীক্ষা কত কষ্ট হচ্ছে। শোভার পরীক্ষা, ছিদ্রাতুলের স্কুলে, হাই রে গরম, টিনের উপরে চাল, তিনটা দোসালা না সমান সমান না, দোসালা 4 চালা, কিন্তু এত 4 সালা তো ঠান্ডা হওয়ার কথা। ঠান্ডা নাই, এত পরিমাণ গরম, আগুনের মতো। বাচ্চারা বের হচ্ছে মনে হচ্ছে সিদ্ধ হয়। ওই জন্য তো সিদ্ধাতুল যাইতে চায় না। এই দেখেন সারা বুড়ি বড় হয়ে গেছে, সারা চুল বাঁধা দেখাচ্ছি, মার্শাল্লাহ বলবেন। সারা যেন এত বড় বড় চুল হয়। আর আমার বাচ্চাদের আমি ছোটবেলায় হলো চুল বাঁধছে, আমি অনেক খুশি হয়েছি, কারণ কি চুল হ্যাঁ বাঁধতে চায় না। দাদিকে দেখাইছে, দেখো দাদি আমার চুল বাঁধছি। তারপর দাদি বলছে ওরে আমার আপু চুল বাঁধছে। বাবাকে দেখাইতে চাইছে, কিন্তু বাবা তো ভিডিও দেখানোর মনে হয় টাইম পায় না বেশি একটা। ময়না দেখো দেখো দেখি দেখি বেনি করে রাখে, রাতেও রাখে বেনি করে। দেখি ভাই বাবা কি দারুণ লাগছে ওর ময়নাকে। দাও 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 দেখাও একটুখানি দাও। ঘুম থেকে উঠে দেখেন কোথায় যাচ্ছে এখন। কোথায় যাচ্ছে পাপা? ম্যাচিং করে জামা নিয়ে আসে, আমি একলা বের করে হ্যাঁ ম্যাচিং করে জামা পরে। এ বাবু পড়ে পড়ে এই যে ডিম ভাজি ভুনা করছি, এই যে ডিম রান্না করছি। বিদায় দাও, বলো সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আমার আম্মুর জন্য, আমার দাদির জন্য দোয়া করবেন, দোয়া করবেন, দাদির জন্য, দাদির জন্য, দাদি যেন সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনারা সবাই দোয়া করবেন। আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সিদ্ধাতুল বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার দাদির সবার, আমাদের ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন, আমার দাদির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা,